এটা স্পেশাল ভালোবাসা। কি ভালোবাসা বলেন? স্পেশাল ভালোবাসা। এই ভালোবাসা আপনাকে কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? জোরে বলেন কোথায়? এই ভালোবাসা আমরা চাই না? আল্লাহ তাআলা দান করুক বলেন আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আব্দুল্লাহ যুলবিজাদাইন আল্লাহ রাসূলের দরবারে গেলেন। এবার তার পুরা ঘটনা খুলে বললেন, আমার এই অবস্থা। এটা শুনে রাসূলের চোখ বেয়ে পানি পড়ে যেরকম সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই গরীব সাহাবী বলে তাকে দূর করে দেয় নাই, ঠিক না ঠিক? বুকে তুলে নিলেন, আসহাবে সুফফায় তাকে রেখে দিলেন, সেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিলেন। কোরআন শিখলেন, কোরআন পাঠ করেন। তবে এত পরিমাণে কোরআন পড়তেন, অন্যদের কি হয়? কষ্ট হয়। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে বিচার দিলেন যে তার কোরআন তেলাওয়াতের কারণে অন্যদের ক্ষতি হয়। আল্লাহ রাসূল বলেন, ওমর শোনো রে, তাকে তুমি এটা ছাড় দাও, কারণ সে ইসলামের জন্য অনেক কিছু ত্যাগ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের জন্য তার ত্যাগ অনেক, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আর আব্দুল্লাহ যুলবিজাদাইন আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার পর তার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। এর আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা থেকে তার নাম করলেন কি? আব্দুল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার বুকের যুদ্ধে যারা যুদ্ধে অংশগ্রহণ করবেন তাদের নাম লিপিবদ্ধ করলেন। আব্দুল্লাহ যুলবিজাদাইন ওনার নামটাও রেখে রাখলেন, রেজিস্ট্রেশন করলেন। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি একটা গাছের শাখা নিয়ে আসো, গাছের ডাল নিয়ে আসো। গাছের ডাল নিয়ে আসলেন, বলে এটা দ্বারা যুদ্ধ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবং বলে দিলেন, তার জন্য দোয়া করলেন। আল্লাহর দরবারে দুইখানা হাত উত্তোলন করে বললেন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, আমি আব্দুল্লাহ যুলবিজাদাইনের রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এটা শোনার পর আব্দুল্লাহ যুলবিজাদাইন কান্না করে, ওনার আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল আল্লাহর রাহে আল্লাহর দ্বীনকে বুলন্দিত করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য শাহাদাত বরণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই তামান্না আপনাদের হৃদয়ে আছে না নাই? আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য শরীরের শেষ পর্যন্ত শরীরে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? ঠিক না বেঠিক? আল্লাহর জন্য আমরা সব কিছু করতে পারি। উই ক্যান ডু এভরিথিং হোয়াটএভার ফর আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়ামানের একজন সাহাবী, অল্প বয়স, যুবক, কিন্তু তার হৃদয়ে আল্লাহর ভালোবাসা ভরপুর। জোরে কোন সুবহানাল্লাহ। এই হৃদয়ে ভালোবাসা কার থাকবে বলেন? টাকা স্কুলে পড়ায়, মানি ইজ পাওয়ার, মানি ইজ পাওয়ার, মানি ইজ নাথিং। টাকা কিছু না। আল্লাহর ভালোবাসা যদি আপনার হৃদয়ে থাকবে, আল্লাহ তাআলা সব কিছু আপনাকে দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা বেদিন, বিধর্মী, তাদের একটা ডায়লগ হলো, তাদের একটা থিওরি হলো, মানি ইজ দ্য সেকেন্ড লর্ড। জোরে কোন নাউজুবিল্লাহ। টাকা দিয়ে সবকিছু করা যায়, কিন্তু ঈমানদার যারা, আল্লাহ প্রেমী যারা, তাদের কাছে তাম পৃথিবীর মূল্য নাই। ঠিক না বেঠিক? সব কিছু বিসর্জন দিবে আল্লাহর ভালোবাসার জন্য। আর জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? কার ভালোবাসার জন্য? আল্লাহর ভালোবাসার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বিশাল অগ্নিকুণ্ডের ভিতর নিক্ষিপ্ত হয়েছেন। ঠিক না বেঠিক? হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপে কি হলেন? কূপে নিক্ষিপ্ত হলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর ভালোবাসার জন্য
সেই আমাদের একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ দুল বিজাদাইন। তিনি মনে মনে ইসলাম ধর্মকে কবুল করেছেন, কিন্তু তার স্বপ্ন হলো রাসূলের কাছে গিয়ে নিজের স্বপ্নের কথা প্রকাশ করে রাসূলের কাছে, রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে একটা স্বপ্ন, ভালোবাসা, এই ভালোবাসা কোথায় নিয়ে যাবে? জান্নাত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ দুল বাজাদাইন তিনি তার চাচার কাছে গিয়ে বললেন, তার আগে বলছি আব্দুল্লাহ দুল বিজাদাইন তিনি এতিম ছিলেন। কি ছিলেন বলেন? বাবা নাই, বাবা হারা সন্তান, চাচার কাছে লালিত পালিত হয়েছে। মা অন্যত্র বিয়ে করেছে, মা নাই, বাবা তো মারা গেছেন। বড় হয়েছেন কার কাছে বলেন? এবার আব্দুল্লাহ দুল বিজাদাইন চাচার কাছে গেলেন, গিয়ে বললেন, আমাকে মদিনায় হিজরত করার জন্য পারমিশন দেন, আমি কালিমা পড়ে মুসলমান হব। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম তো গ্রহণ করেছেন, কিন্তু রাসূলের কাছে কালিমা পড়ে মুসলমান হব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার চাচা তার কাছে বললেন, তোমার কাছে দুইটা অপশন। এক নাম্বার হলো তুমি হয়তো মুহাম্মদের ধর্ম ছাড়বা, অন্যথায় এই বাড়ি তোমাকে ছাড়তে হবে। বুঝছেন নি? হয়তো কালিমা ছাড়তে হবে, নতুবা অপশন করে দুইটা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই এতিম সাহাবী, গরিব সাহাবী, নিঃস্ব সাহাবী, বাবা হারা মা হারা সাহাবী, আমার ভাইয়েরা চাচার কাছে লালিত পালিত হয়েছেন, চাচা একমাত্র ভরসা। আমার বন্ধুরা, এবার চাচাকে দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি বলে দিলেন, বাড়ি ছাড়তে পারি গো, সব কিছু ছাড়তে পারি, কিন্তু কালিমা ছাড়তে পারি। ছাড়বেন নি? কালিমা ছাড়বেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার যখন তিনি প্রকাশ করে দিলেন তিনি কোন অবস্থাতেই কালিমা ছাড়বেন না, এবার নির্যাতন শুরু করলো, মারতে শুরু করলো। মারতে মারতে ক্লান্ত হয়ে গেলেন। আব্দুল্লাহ দুল বিজাদাইন রক্তাক্ত হয়ে গেলেন। এরপরেও তিনি কালিমা ছাড়েন না। রাত্রিবেলায় এবার চাচা বের করে দিলেন। আমার ভাইয়েরা, এবার আব্দুল্লাহ দুল বিজাদাইন বের হয়ে যায়। এমন সময় ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, তোমার পরনে যেই কাপড় আছে এই কাপড়টাও তো আমার টাকার ক্রয় করা। হা, ওই কাপড়টা দেখে পরে যাও। জোরে কোন নাউজুবিল্লাহ। কিসের কারণে? কালিমা পড়ার কারণে। কিসের কারণে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার সেই অবস্থা, কাপড় খুলে রেখে দিলেন, নগ্ন অবস্থায় বাড়ি থেকে বের হলেন, মায়ের কাছে গেলেন। মা তো অন্যত্র বিয়ে বসে, বুঝছেন না? মায়ের কাছে গেলেন। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা আছে না নাই? এই ভালোবাসার নাম হলো প্রাকৃতিক ভালোবাসা। কি ভালোবাসা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আব্দুল্লাহ দুল বিজাদাইন মায়ের কাছে গেলেন, মার কাছে নিজের কথাগুলো প্রকাশ করলেন। মা তো মা, ওই ঠিক না বেঠিক? সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের দরবারে একজন মা কোলের সন্তান নিয়ে আগমন করলেন। বুঝতেছেন? মা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন। একটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে নাকি তার মা তার সন্তানকে বেশি ভালোবাসে? কেমন প্রশ্ন? সহজ না কঠিন? সহজ না? তো মায়ের চাইতে আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে না কম? জোরে বলেন, কম না বেশি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও মা, তুমি যেই
করেছ? এই প্রশ্নের জবাব অতি সহজ, শুনে রাখো। মা তার সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে গো, আল্লাহ তার বান্দাকে এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একজন মা এই কনকনে শীতের ভিতরে সন্তান পেশাব করে দেয়, তারপরে সন্তানকে মা মারেনি, বরং দেখেছি সন্তান পেশাব না করলে মায়ের মনে কষ্ট, সন্তান পায়খানা না করলে মায়ের মনে কষ্ট। আমার কলিজার টুকরা 2 দিন হয়ে গেল এখনো পেশাব পায়খানা করে না কেন? তার নাম হলো মা। ঠিক না বেঠি? কার কার মা জীবিত আছেন একটু হাত তুলে দেখান দেখি। যাদের মা জীবিত আছেন, বাবা জীবিত আছেন, আল্লাহ তাআলা তাদের হায়াতে বারাকা দান করুন বলে আমিন। যাদের আব্বা আম্মা জীবিত নেই, দুনিয়ার বাড়ি থেকে বিদায় নিয়েছেন, তাদের জন্য দোয়া করছে আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন বলে আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার সেই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা প্রশ্ন করতে চাই। সেটা হলো, আল্লাহ যদি তার বান্দাকে বেশি ভালোবাসে, তাহলে মা তো কোনোদিন তার সন্তানকে মারতে পারে না, আগুনে পোড়াইতে পারে না, পানিতে নিক্ষেপ করতে পারে না। ঠিক না ঠিক? তাহলে কেমন করে আল্লাহ তার বান্দাকে জাহান্নামের আগুনে পোড়াবে? কেমন কঠিন প্রশ্ন করছে বুঝছেন? এই প্রশ্নটা আমরা সামনে রাখছি ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আব্দুল্লাহ যুল বিজাদাইন মায়ের কাছ থেকে এক টুকরা চাদর দিলেন। শেষ সম্বল, রাত্রিবেলায় মা একটা চাদর দিলেন। এবার সেই আব্দুল্লাহ কাপড়টাকে 2 টুকরা করে একটা পরলেন আর একটা গায়ে দিলেন। এই জন্য তাকে বলা হয় যুল বিজাদাইন, 2 চাদরওয়ালা। কেন বলা হয়? মার দেওয়া কাপড় সেটা পাওয়ার করে 2 টুকরা করে একটা পরেছেন, একটা গায়ে দিয়েছেন, এই জন্য কি বলা হয়? যুল বিজাদাইন। বুঝতে পেরেছেন? এবার আব্দুল্লাহ যুল বিজাদাইন সেই কালিমার টানে, আল্লাহ প্রেমের ভালোবাসা নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সুদূর ইয়ামান থেকে মদিনায় চলে গেলেন। আল্লাহর রাসূলের দরবারে জোরে কোন সুবহানাল্লাহ। মুখ খুলেন না কেন? রাগ করছেন নাকি? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খালি জায়গাগুলো পূরণ করেন, লা ইলাহা। সামনে আগে আসেন, ইল্লাল্লাহ, লা ইলাহা। আর জোরে, লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কত জ্বালা। ঠিক না ঠিক? আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ফেরেশতারে, আল্লাহ বলেন ফেরেশতারে, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলছিলাম আব্দুল্লাহ যুল বিজাদাইন দীর্ঘ পথ পাড়ি দিয়ে কালিমার টানে আল্লাহর প্রেম আর ভালোবাসা নিয়ে, এটা স্পেশাল ভালোবাসা। কি ভালোবাসা বলেন? স্পেশাল ভালোবাসা। এই ভালোবাসা আপনাকে কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? জোরে বলেন কোথায়? এই ভালোবাসা আমরা চাই না, চাই না। আল্লাহ তাআলা দান করুক বলেন আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আব্দুল্লাহ যুল বিজাদাইন আল্লাহ রাসূলের দরবারে গেলেন। এবার তার পুরা ঘটনা খুলে বললেন, আমার এই অবস্থা। এটা শুনে রাসূলের চোখ বেয়ে পানি পড়ে জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই গরীব সাহাবী বলে তাকে দূর করে দেয় নাই। ঠিক না ঠিক? বুকে তুলে নিলেন, আসহাবে সুফায় তাকে রেখে দিলেন।
সেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিলেন। কোরআন শিখলেন, কোরআন পাঠ করেন। তবে এত পরিমাণে কোরআন পড়তেন, অন্যদের কি হয়? কষ্ট হয়। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে বিচার দিলেন যে তার কোরআন তেলাওয়াতের কারণে অন্যদের ক্ষতি হয়। আল্লাহ রাসূল বলেন, ওমর শোনো রে, তাকে তুমি এটা ছাড় দাও, কারণ সে ইসলামের জন্য অনেক কিছু ত্যাগ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের জন্য তার ত্যাগ অনেক, ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আর আব্দুল্লাহ জুল বিজাদাইন আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার পর তার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। এর আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা থেকে তার নাম করলেন কি? আব্দুল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার হুদাইবিয়ার যুদ্ধে, তাবুকের যুদ্ধে যারা যুদ্ধে অংশগ্রহণ করবেন তাদের নাম লিপিবদ্ধ করলেন। আব্দুল্লাহ জুল বিজাদাইন, ওনার নামটাও রেখে রাখলেন, রেজিস্ট্রেশন করলেন। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি একটা গাছের শাখা নিয়ে আসো, গাছের ডাল নিয়ে আসো। গাছের ডাল নিয়ে আসলেন, বলে এটা দ্বারা যুদ্ধ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবং বলে দিলেন, তার জন্য দোয়া করলেন, আল্লাহর দরবারে দুইখানা হাত উত্তোলন করে বললেন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, আমি আব্দুল্লাহ জুল বিজাদাইনের রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এটা শোনার পর আব্দুল্লাহ জুল বিজাদাইন কান্না করে, ওনার আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল আল্লাহর রাহে আল্লাহর দ্বীনকে বুলন্দিত করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য শাহাদাত বরণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই তামান্না আপনাদের হৃদয়ে আছে না নাই? আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য শরীরের শেষ পর্যন্ত শরীরে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? ঠিক না বেঠিক? আল্লাহর জন্য আমরা সব কিছু করতে পারি। উই ক্যান ডু এভরিথিং হোয়াটএভার ফর আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দ্য স্কাই, দ্য সান, the uncountable galaxies. Whatever we see or not see, everything is created by Allah. জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহকে যারা ভালোবাসবে, আল্লাহর প্রতি প্রেম আর ভালোবাসা যাদের হৃদয়ে থাকবে তারাই কিন্তু সফল। ঠিক না ঠিক? ভালোবাসা কত প্রকার বলছিলাম? মোট 5 প্রকার। কত প্রকার? প্রথম প্রকার স্পেশাল ভালোবাসা, এটা 2 প্রকার। শরীয়ত মোতাবেক ভালোবাসা, শরীয়ত নিষিদ্ধ ভালোবাসা। শরীয়ত নিষিদ্ধ, এবার আসে নিজের বউ ছাড়া আরেক বেটির লোক কথা কর, এটা কি শরীয়ত সম্মত না নিষিদ্ধ? হ্যাঁ, এই পরকিয়া সমাজে কমতেছে না বাড়তেছে? হমানের নিউজ, এই বেটার বউ নেই, ঠিক না? এই বেটির জামাই নেই, কি এক অবস্থা! এই ভালোবাসা কার জন্য? কোন এটা কার জন্য ভালোবাসা? এটা কি আল্লাহর জন্য? এই ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। অপর্দার আড়ালে মান, অপর্দার আড়ালে পর্দানিসীন মা ও বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও বাবাজিরা, যাদের ভিতরে এই স্বভাব আছে, এই গুণ আছে, আজকের এই মাহফিল থেকে তওবা করতে হবে, দৃঢ়পণ করতে হবে। আর কোনদিন বেগানা নারীর সাথে সম্পর্ক, ঠিক না ঠিক? যত করার দরকার, ভালোবাসার দরকার, বিবিধি করেন, ঠিক না ঠিক? যত ভালোবাসতে ইচ্ছা করে, যত গপ্প মারতে ইচ্ছা করে, বিবির সাথে করেন। সব আছে না নাই? জোরে বলে আছে না নাই? অনেক সব। এই ভালোবাসা, বিবির ভালোবাসা আপনাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
বিবির পক্ষ থেকে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। বিবি যদি বলে আমার স্বামী ভালো ছিল, এই সার্টিফিকেটটা আপনার জন্য নাজাতে যাওয়ার কারণ হবে। আল্লাহু আকবার বলে। এখন জিজ্ঞান কয়জন মহিলা কয় এই কথা যে আমার স্বামী ভালো? ও বইরা খাডাস, ঠিক না বেঠি? খুব বুড়া হয়েছে কিন্তু স্বভাব গেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য বিবির প্রতি ভালোবাসা, স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, এই ভালোবাসাটা শরীয়ত সম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। শরীয়ত সম্মত ভালোবাসা। আর অন্য নারীর প্রতি যে আকর্ষণ, ভালোবাসা, মোহ, সেটা কি শরীয়ত নিষিদ্ধ ভালোবাসা, ঠিক না বেঠি? এটা প্রথম প্রকার, দুই প্রকার। প্রথম প্রকার ভালোবাসা দুই প্রকার, স্পেশাল ভালোবাসা দুই প্রকার, শরীয়ত সম্মত ভালোবাসা, শরীয়ত নিষিদ্ধ ভালোবাসা। দ্বিতীয় প্রকার হলো সাধারণ ভালোবাসা। কি ভালোবাসা? এইটা আবার তিন প্রকার। এটা শেষ করে আমার আলোচনা শেষের দিকে যাচ্ছে। সাধারণ ভালোবাসা কয় প্রকার বলেন? কথা কন। ইটস এজ এ ক্লাস। এটা একটা ক্লাস, ঠিক না বেঠি? অল্প সময়ের জন্য আমি আপনাদের শিক্ষক, ঠিক না বেঠি? আমি টিচার, ইউ অল স্টুডেন্টস, ঠিক না বেঠি? মানতে নারাজ? হ্যাঁ, আমি দ্য ফাউন্ডার অফ ম্যাজিক মেথড অফ লার্নিং ইংলিশ অ্যান্ড এলিমেন্টারি। আমার একটা প্রতিষ্ঠান রয়েছে গাজীপুর বাগের বাজারে। আমার প্রতিষ্ঠানের নাম হলো ইংলিশ ভার্সন মাদারিয়া সাব মাদ্রাসা। আমি ওই প্রতিষ্ঠানের পরিচালক। এখন মাদ্রাসার শিক্ষায় অনেক ছাত্র দিতে চায় না, কারণ তারা ইংলিশ কথা বলেন, ইংলিশ জানে না, ঠিক না ঠিক? যাতে করে এই ইংলিশ ভাষাটা মাদ্রাসার শিক্ষার্থীরাও জানে, যেন এটার আকর্ষণে যারা স্কুলে পড়াতে চায় তারা মাদ্রাসায় যাবে, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা এই শিক্ষা প্রতিষ্ঠানকে কবুল করুন বলেন আমিন। আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে মারকাজুল উলামা কই মাদ্রাসায়ও ইংরেজি পড়ানো হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইংরেজি কার ভাষা? এটা তো আল্লাহর ভাষা। সমস্ত ভাষার স্রষ্টাকে, জোরে বলে স্রষ্টাকে আল্লাহ। তো কোরআনের ভালোবাসা, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আর এই ভাষাটা আমাদের হৃদয়ের ভাষা। জোরে কোন ঠিক না বেঠি? রাসূল বলেছেন তোমরা আরবি ভাষাকে ভালোবাসো। তাহিব্বুল আরাবা লিথালাত, তিনটা কারণে আরবি ভাষাকে ভালোবাসো। এক নাম্বার হলো ইন্নী আরাবী, আমি আরবি। ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবী ওয়াল কুরআনু আরাবী। কোরআনের ভাষা, জোরে করে কোরআনের ভাষা, জান্নাতের ভাষা, রাসূলের ভাষা। ভালোবাসবো কোরআনের ভাষাকে, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের চলার জন্য ইংলিশ প্রয়োজন, নট প্রিয়জন। প্রয়োজন, নট প্রিয়জন। বুঝতেছেন? আপনি একটা চকলেট কিনেন, চকলেটের একটা কাভার থাকে, কাভারটা কিন্তু প্রয়োজন না, প্রিয়জন না, প্রয়োজন। এই চকলেটটাকে শেল্টার দেওয়ার জন্য, আবরণ ময়লা থেকে এটাকে সেভ করার জন্য একটা কভার দেওয়া হয়েছে, ঠিক না? তো আমরা আরবির ভাষাভাষী বাংলা শিখবো। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই বয়ান শিক্ষা দিচ্ছেন কে বলেন? জোরে বলেন কে? সমস্ত ভাষার স্রষ্টাকে আল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য যারা এই নিয়ত করছেন যে আমাদের ছাত্রকে, আমার সন্তানকে স্কুলে দেব, কারণ মাদ্রাসায় আরবি পড়ায়, ইংলিশ পড়ায় না, বাংলা পড়ায় না, আমি এই মেসেজটা দিতে চাই যে এখন মাদ্রাসার শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষকরা আরবির পাশাপাশি ইংলিশ চর্চা করছে। জোরে কোন ঠিক না বেঠি? আমি বরং নিজস্ব মেথডে একটা ভাষা শিখাই। আমি এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখাই, এই ভাষাটা শিক্ষা দেয় আমার নিজস্ব একটা মেথড। সেটার নাম হলো ম্যাজিক মেথড অফ লার্নিং ইংলিশ। প্রিয় ভাইয়েরা, তো বলছিলাম দুই নাম্বার ভালোবাসা কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার হলো প্রাকৃতিক ভালোবাসা। নামগুলো আগে বলি।
2 নাম্বার হলো সহমর্মিতা, মমতাময়ী ভালোবাসা। 3 নাম্বার হলো সাহচর্য, একত্রে বসবাস করার কারণে যে ভালোবাসা তৈরি হয়। 3 আর 2 কত হলো? মোট 5 প্রকার নাম বলে দিচ্ছি। 1 নাম্বার হলো শরীয়ত মোতাবেক ভালোবাসা, 2 নাম্বার হলো শরীয়ত নিষিদ্ধ ভালোবাসা, 3 নাম্বার হলো প্রাকৃতিক ভালোবাসা, 4 নাম্বার হলো মমতাময়ী স্নেহের ভালোবাসা, 5 নাম্বার হলো সাহচর্য। একসাথে থাকলে গার্মেন্টস শ্রমিক, একজনের বাড়ি খুলনা, আরেকজন টাঙ্গাইল, একজন ময়মনসিংহ, একজন বরিশাল, একসাথে থাকে, ঠিক না ঠিক? কিন্তু তাদের ভিতরে একটা ভ্রাতৃত্ব হয় না, হয় না? এটা একটা ভালোবাসা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দ্বিতীয় প্রকারের প্রথম প্রকার ভালোবাসা, সেটা কি বললাম? প্রাকৃতিক ভালোবাসা। একজন ক্ষুধার্ত মানুষ, খাবারের প্রতি আকর্ষণ, ভালোবাসা, এটা প্রাকৃতিক ভালোবাসা। বুঝছেন? একজন ক্ষুধার্ত মানুষ, একজন তৃষ্ণার্ত মানুষ, পানির প্রয়োজন, পানি খাবে, এটা একটা ভালোবাসা, আকর্ষণ। এটা কিসের ভালোবাসা? প্রাকৃতিক ভালোবাসা, এটা প্রাকৃতিক চাহিদা। 3 নাম্বার গেল। 2 নাম্বারের 1 নাম্বার। এবার 2 নাম্বারের 2 নাম্বার হলো মমতা, সহানুভূতির ভালোবাসা। যে বাবা তার সন্তানকে ভালোবাসে, ঠিক না ঠিক? হ্যাঁ, প্রত্যেকটা বাবা তার সন্তানকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। বাস্তব না অবাস্তব? জোরে বলে। প্রত্যেকটা বাবার স্বপ্ন, আমি কষ্ট করছি, আমি দিন মজুর, আমি রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আমি অন্যের বাড়িতে কাজ করি, তবে আমার সন্তানের মুখে হাসি দেখতে চাই, ঠিক না বেঠি? ঈদ আসলে আমরা দেখতে পাই বাবা কষ্ট করে সেরা জুতো পরে, পুরান জামা পরে ঈদগাহে যায়, কিন্তু সন্তানের জন্য নতুন জামার ব্যবস্থা করে, ঠিক না? এরপরেও বাবার মনে কি নাই? কষ্ট নাই। বাবার মনে কি নাই? কষ্ট নাই। কেন নাই? সন্তানের মুখে হাসি দেখতে চায় একমাত্র আপনার মা বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আর সবাই পিছনে পিছনে, গোপনে গোপনে আপনার অগ্রগামী, আপনার উন্নতি কেউ দেখতে চায় না। জোরে কোন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই কোরআন থেকে। I want to give you one message from the Holy Quran, because its message can change your life. কোরআনের একটা মেসেজ আপনার জীবনকে চেঞ্জ করতে পারে না? পারে না? পারে না? পারে না? কোরআনের মেসেজ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচাইতে বেশি ভালোবাসে কাকে বলে? আল্লাহকে। শেষ সময় শেষ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 5 minutes. কয় মিনিট? I stay here 5 minutes ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, প্রত্যেকটা মা বাবা তার সন্তানের জন্য সালাতে, তাহাজ্জুদের নামাজে কাজে করবে, সর্বদাই তার মেমোরিতে সন্তানকে নিয়ে ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। এটা কিসের ভালোবাসা? সহমর্মিতা। এটাকে জন্ম দিয়েছে, তার মধ্যে আকর্ষণ দিয়েছে কে বলে? আল্লাহ। এটা 4 নাম্বার। 5 নাম্বার হলো, 5 নাম্বার কি বলছিলাম? একসাথে বসবাস করা, ঠিক না? দেখবেন সহপাঠী, স্কুল যারা পড়াশোনা করে, ক্লাসমেটস যারা, একটা মহব্বত আছে না? একসাথে যারা কাজ করে, রিক্সা চালায়, মনে করে একসাথে একই স্টেনে, একটা মহব্বত আছে না? নাই? এটাও ভালোবাসা। এটা শরীয়ত নিষিদ্ধ না শরীয়ত সিদ্ধ? প্রিয় ভাইয়েরা আমার, তো আজকের আলোচনার মূল বিষয় ছিল ভালোবাসা নিয়ে, ঠিক না ঠিক? ভালোবাসা প্রথমত 2 প্রকার বলছিলাম। 1 নাম্বার হলো স্পেশাল ভালোবাসা, 2 নাম্বার কমন ভালোবাসা। স্পেশাল ভালোবাসা 2 প্রকার: শরীয়ত সম্মত ভালোবাসা, শরীয়ত নিষিদ্ধ ভালোবাসা। দ্বিতীয় প্রকার 3 প্রকার: প্রাকৃতিক ভালোবাসা, সহমর্মিতা এবং মমতাময়ী ভালোবাসা। 5
5 নাম্বার হলো সাহচর্য, একত্রে বসবাস করার কারণে, থাকার কারণে যে ভালোবাসা হয়, এটাও একটা ভালোবাসা। এই 5 প্রকার ভালোবাসা ভিতরে 4 প্রকার ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নিষিদ্ধ ভালোবাসা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেভ করেন বলে আমিন।